ফাইনালি রাতটুকুনি সোনপ্রয়াগে কাটানোর পর পরের দিন ভোর 4টের সময় উঠে একদম রেডি হয়ে বেরিয়ে গেছি সোনপ্রয়াগ থেকে কেদারনাথের উদ্দেশ্যে। তো প্রথমে আমরা করিয়ে নিচ্ছিলাম আমাদের রেজিস্ট্রেশন চেক। এই যে দেখো গ্রিন কালারের ছাউনি দেওয়া ঘরটা দেখা যাচ্ছে, এখানেই হচ্ছে রেজিস্ট্রেশন চেক। তো আমাদের করানো হয়ে গেছে। আর এই রেজিস্ট্রেশনের ব্যাপারে বলে রাখি, এই রেজিস্ট্রেশনটা তোমরা অনলাইনে বাড়ি থেকেও করে আনতে পারো একদম ফ্রিতে নিজের মোবাইল থেকে, কিংবা এখানে এসেও তোমরা রেজিস্ট্রেশন বানিয়ে নিতে পারো, কোনো রকম খরচা হবে না। চারধাম যাত্রা কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রীর ক্ষেত্রে এই রেজিস্ট্রেশনটা ভীষণই গুরুত্বপূর্ণ। রেজিস্ট্রেশন চেক করানো হয়ে গেলে পায়ে হেঁটে প্রায় হাফ কিলোমিটার মতন এগিয়ে এসে নিয়েছিলাম শেয়ার গাড়ি, আর শেয়ার গাড়িতে করে পৌঁছে গেছিলাম গৌরীকুণ্ড। এখান থেকেই শুরু হবে পায়ে হেঁটে বা ঘোড়ায় করে বা ডলিতে করে বা পালকিতে করে কেদারনাথের মেন যাত্রা। আর এই শেয়ার গাড়িতে ভাড়া নিয়েছিল মাথাপিছু 50 টাকা করে। আর একটা কথা বলে রাখি, এই কেদারনাথ যাত্রার ক্ষেত্রে আমাদের কাছে সোনপ্রয়াগ আসার সময় যত লাগেজ থাকবে লাগেজগুলো কিন্তু সঙ্গে আনা যাবে না। তোমরা যেই হোটেলে থাকবে ওই হোটেলে যদি লাগেজ রুম থাকে, লকার রুম, তাহলে তো ভালোই। আর তা না হলে সোনপ্রয়াগের মধ্যেই তোমরা অনেক লকার রুম পেয়ে যাবে এদিকে ওদিকে। নির্দিষ্ট মূল্যের বিনিময়ে 12 ঘন্টা 24 ঘন্টার জন্য তোমরা ব্যাগগুলোকে রেখে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে শুধুমাত্র নিয়ে তবেই শুরু করবে কেদারনাথ যাত্রা। অবশেষে আমরাও গৌরীকুণ্ডে এসে গরম জলের কুণ্ড থেকে গায়ে মাথায় জল ছিটিয়ে গৌরী মাতাকে প্রণাম করে পায়ে হেঁটে শুরু করলাম আমাদের কেদারনাথ যাত্রা।